এই তিনটি ভুল করলে তার কুরবানি হবে না। এক নম্বর হলো নিয়তের মধ্যে ভেজাল থাকলে। কি থাকলে? নিয়তের মধ্যে ভেজাল থাকলে। আমাদের নিয়ত হবে আমরা কুরবানি করব একমাত্র কার রাজি খুশির জন্য? আরও জোরে বলেন, কার? এখন আমাদের মধ্যে অনেকের টেন্ডেন্সি হলো এমন, এই তুই তো পুরো অনেক বছর জুড়ে কুরবানি করে আসতেছিস, দীর্ঘ একটা সময় ধরে কুরবানি করে আসছিস, এবার যদি না করিস তাহলে মানুষই কি বলবে? আবার এমন হলো আমি একজন এলাকার মধ্যে, সমাজের মধ্যে আমি একজন ভিআইপি পার্সন, আমি যদি কুরবানি করি তাহলে মানুষ কি বলবে? আবার কারো কারো টেন্ডেন্সি হলো এমন, একবার কুরবানি করব, এই কুরবানির গোশ সারা বছর জুড়ে খাবো, আছে না এমন? আবার অনেকেই ছেলেমেয়েরে বলে কুরবানি যে করবো না, অন্যের গোশের দিকে চা থাকবা, আছে না এমন? এ ধরনের বিভিন্ন নিয়ত, বিভিন্ন চিন্তা চেতনা নিয়ে অনেকেই কুরবানি করে। কিন্তু কুরবানি যদি আল্লাহর রাজি খুশি হওয়া ছাড়া অন্য কোনো চিন্তাই হয়, অন্য কোনো নিয়ত হয়, এটা কবুল হবে? আমাদের উদ্দেশ্য হবে কার রাজি খুশি। এজন্য রব্বুল আলামিন বললেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা তোমার চিন্তা চেতনা হবে এমন, আমার রোজা, আমার নামাজ, আমার কুরবানি, আমার যা কিছু আছে, জীবন মরণ সব কিছু হতে হবে একজনের জন্য, তিনি কে? সব কিছুর উদ্দেশ্য হতে হবে কার রাজি খুশি। তাহলে কুরবানির প্রথম নাম্বার যে ভুলটা হচ্ছে, আল্লাহর রাজি খুশি ছাড়া অন্য কোনো নিয়তে যদি আপনার কুরবানি হয় তাহলে কুরবানি কবুল হবে না। দুই নাম্বার হলো পশুর মধ্যে কোনো ধরনের আয়েব, বাংলায় বললে দোষ থাকলে তার কুরবানি হবে না। এই পশুর মধ্যে কি কি দোষ থাকলে কুরবানি হবে না, এটা কিন্তু আমরা গত জমায় বলছি, অনেকগুলা বিষয় বলছি যে পশুর মধ্যে এই সমস্যাগুলো থাকলে কুরবানি হবে না। আমরা ওখানে উল্লেখ করেছি, পশুটা যদি এমন হয় একেবারে হাড্ডির সঙ্গে মাংস লেগে গেছে, ও নিজেও চলতে পারে না, একেবারে দেখা গেছে যে বাজারে গেলেও মানুষ বেশি দাম দিয়ে কিনবে না, ও বিক্রি করা যাবে না, লজ্জার কারণে কি করা যায়, দে কুরবানি দিয়ে দে। আবার এমন আছে যে খুরা, কানা, লেজ কাটা, এ ধরনের অনেক সমস্যা, দোষ থাকে। কি কি দোষ থাকলে কুরবানি হবে না, এটা আমরা বলেছি। তাহলে দুই নম্বরে যে বিষয়টা, যেটা হলে কুরবানি কবুল হবে না, সেটা হলো পশুর মধ্যে আয়েব বা কোনো ধরনের কোনো দোষ থাকলে, ফল্ট থাকলে তার কুরবানি কবুল হবে না। তিন নাম্বার যেটা, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তিন নম্বরে যে বিষয়টা পশুর ক্ষেত্রে থাকলে, তিন নম্বরে যে বিষয়টা আপনার ঘটলে কুরবানি হবে না, সেটি হলো হারাম অর্থ দিয়ে যদি আপনি পশু ক্রয় করেন। কথা খেয়াল করেন, হারাম অর্থ দিয়ে যদি আপনি পশু ক্রয় করেন, আপনি পৃথিবীর সবচেয়ে বড় গরুটা কিনেও যদি কুরবানি দেন, আপনি যদি 1000 কুরবানিও করেন, যদি আপনার অর্থ হয় হারাম, এর একটাও কবুল করবেন না কে? আল্লাহ তাআলা বলে, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা দুনিয়ার সব মানুষকে ডেকে বলে, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানব সকল, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তোমাদের মধ্যে যেটিকে আমি হালাল করেছি ওইটা খাও, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কেননা সে তোমাদের প্রকাশ্য দুশমন। অর্থাৎ এখান থেকে বোঝা যায় হারামের যতগুলা পথ রয়েছে প্রত্যেকটা পথই হলো শয়তানের পথ। কার পথ? পথ হলো দুইটা। কয়টা পথ? হলো দুইটা। একটা হলো আল্লাহর পথ আর একটা হলো শয়তানের পথ। এখন আল্লাহ তাআলা বলতেছে হালাল যেটা, পবিত্র যেটা, ওইটা খাও, এরপরে বলতেছে শয়তানের অনুসরণ করো না। অর্থাৎ হারামের পথ যেটা আছে ওইটা হলো শয়তানের পথ, ঠিক কিনা? এখন কুরবানির ক্ষেত্রে আমাদের সমাজে কিছু মানুষ আছে এমন, এরা মনে করে কি যে কুরবানির পশু হলে শুধুমাত্র সুদ খায়, যে ওই জিজ্ঞাসা করে যে হুজুর অমুক তো সুদ খায়, অমুকের সাথে কুরবানি করা যাবে। মনে করে কি শুধুমাত্র টাকাটা যদি সুদের টাকা হয় তাইলে তার কুরবানি হবে না, আছে না এমন? এখন এই টাকাটা যদি এমন হয় টাকাটা ছিল ঘুষের টাকা, এই টাকাটা যদি এমন হয় একজনের কাছ থেকে ছিনতাই করে আনছে, এই টাকাটা যদি এমন হয় একজনের কাছ থেকে চুরি করে আনছে, ডাকাতি করে আনছে, এই টাকাটা যদি এমন হয় সে ব্যবসা করে, ব্যবসার মধ্যে দুনিয়ার সব মানুষে ঠকায়, ব্যবসায় ঠকায়, এমন মানুষ আছে না? ব্যবসায় অন্যরে ঠকায়,
কিনছে দেখা যায় যে 500 টাকা দিয়ে, এবার বিক্রি করার সময় বলতেছে ভাই 1000 টাকা দিয়ে কিনা, আপনারে শুধুমাত্র 50 টাকা বাড়ায় দেন, আমি দিয়ে দিতেছি। আছে না এমন? ব্যবসায়ীদের পলিসি কেমন? বর্তমান সময়ের মধ্যে কিছু ব্যবসায়ী আছে এমন, সকালবেলায় যখন সে বিক্রি শুরু করে একেবারে 12টা 1টা পর্যন্ত বলে ভাই একেবারে বিক্রি নাই, আপনি হলে একেবারে প্রথম কাস্টমার। যে আসে তার কাছেই বলে, মানে একজনের কাছে না, যে আসে তার কাছে বলতেছে ভাই আপনি হচ্ছেন একদম প্রথম কাস্টমার, ভাই একেবারে কিনা দামে আপনারা দিয়ে দিলাম। এবার দুপুরের সময় যখন হয় বলতেছে ভাই লাঞ্চের সময় হয়ে গেছে, চলে যাব, আপনার কাছে এই জিনিসটা বিক্রি করে আপনার কাছ থেকে কোনো লাভ আমি রাখবো না। এবার যখন দুপুর করা বিকাল আসতো, এবার রাত্রে শুরু হয়েছে, ভাই আপনি হলো শেষ কাস্টমার, আপনার কাছে বিক্রি করেই চলে যাব, আমি আপনার কাছ থেকে কোনো লাভ রাখতেছি না। আচ্ছা বলেন, যেই লোকটা সকাল থেকে বিক্রি শুরু করলো একজন মানুষের থেকেও সে কোনো লাভ নেয় না, যেটা দিয়ে কিনছে ওইটাই সে বিক্রি করে দেয়, এবার কারোর কাছ থেকে যখন সে লাভ নেয় নাই, এবার তার ওই ব্যবসা টিকে থাকা সম্ভব? হ্যাঁ, টিকে থাকা সম্ভব? তো এইরকম ব্যবসায়ীর তো অভাব নাই। ব্যবসায়ীদের একটা জিনিস মনে রাখা লাগবে, সেটা হলো বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, মান গাশশানা ফালাইসা মিন্না, যে ধোঁকা দেয়, যে অপরকে ধোঁকা দেয় সে আমার উম্মতের মধ্যে শামিল হবে না, সে আমার উম্মাহ হতে পারে না। এ কথাটা কখন বলেছে জানেন? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার বাজার ভিজিট করতে গেছেন। এখন ওই যে ইওনো সাহেব এসে ভিজিট করে না বাজার, হ্যাঁ, দোকানে শাটার নামায় দেয় খারাপ কিছু দেখলে, অনেক সময় আছে ভয়েও নামায়, কিছু নাই খারাপ তারপরেও নামায়। তো বিশ্বনবী ওই রকম বাজার ভিজিট করতে গেছে। এবার যে একজন খেজুর বিক্রেতা, ওনার এই খেজুরের স্তূপের মধ্যে হাত দিলেন, দেখলেন যে উপরের খেজুর একেবারে শুকনা, কিন্তু হাত যখন নিচেই গেছে হাতের সঙ্গে পানি লাগলো, ভিজা। বিশ্বনবী বললেন ভিজা কেন? যখন তারা জিজ্ঞাসা করছে ভিজা কেন, ওই বলতেছে ইয়া রাসূলুল্লাহ বৃষ্টি নামছিল, মূলত ছিল নিচের গুলা নষ্ট। আল্লাহর হাবিব তখন তাকে উদ্দেশ্য করে গোটা উম্মার জন্য বললেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যে ধোঁকা দেয় সে আমার উম্মত হতে পারে না। আল্লাহু আকবার। এইখানে ব্যবসায়ীদের একটা জিনিস খেয়াল করা লাগবে, সেটা হলো এই, আপনি যদি ধোঁকা দেন, আপনি যদি অন্যরে ঠকাইতে চান, একটা সময় যে আপনি নিজেই ঠকবেন। যে একজন লোক সে প্রতিদিন এক দোকানদারের কাছে ঘি বিক্রি করে, তার নিজের গরুর দুধের ঘি, এটা একজন দোকানদারের কাছে বিক্রি করে 1000 টাকা কেজি। কয় টাকা কেজি? বর্তমান সময়ে তো 1000 টাকা কেজি। 1000 টাকা কেজি বললে আপনারা বুঝবেন। এই দোকানদারের কাছে সে 1 বছর 1.5 বছর ঘি বিক্রি করে 1000 টাকা কেজি। এখন প্রতিদিন সে ঘি নিয়ে 1000 টাকা তারা দিয়ে দেয়। একদিন দোকানের যেই পালা, দাড়ি পাল্লা, মিটার, এই মিটারের উপরে ঘিটা সে দিয়ে গেছে, সে মিটারের উপরে রাখছে, টেবিলের উপরে রাখে, টেবিলের উপরে জিনিসপত্র মিটারের উপরে রাখছে। এখন মিটার চালু ছিল, দেখে যে 900 গ্রাম। কত গ্রাম? কিরে প্রতিদিন 1000 টাকা করে ঘি নেই, ও আমার 1 কেজি নেই, দিয়ে গেল 900 গ্রাম, তাহলে তো আমার 100 টাকা লস, তাই না কথা? এখন দেখছে যে একটা মনে হইতেই পারে, এর আগে যেটা দিয়ে গেছে ওইটা থেকে মিটারের উপরে রাখছে, দেখে কি এইটাও তো 900 গ্রাম, এর আগে যেটা দিয়েছে দেখো ওইটাও 900 গ্রাম, যতগুলা ছিল কাছে সবগুলো মাপ দিয়েছে, দেখে যে প্রত্যেকটার কেজি হচ্ছে 900 গ্রাম। এবার তারা ধরছে যে কি ব্যাপার মিয়া, আমি তোমারে টাকা দেই 1000, কিন্তু তুমি আমারে ঘি দাও 900 গ্রাম করে, এটার কারণ কি? তো বলতেছে যে ভাই আমার বাড়ি কোনো পালা নাই, ওই যে গত 1-1.5 বছর আগে আপনার থেকে 1 কেজি চিনি নিয়েছিলাম, ওই চিনি আপনি যে 1 কেজি নিয়ে গেছি, আমি কি করি প্রতিদিন ওই চিনি পালার এক পাশে দেই আর এক পাশে ঘি দেই। আপনার চিনি যদি 900 গ্রাম হয়ে থাকে, তাহলে আমি যে এতদিন ধরে ঘি দিচ্ছি, তাহলে এই ঘিও 900 গ্রাম আছে। এবার দোকানদার বুঝতে পারলো যে আমি তারে এই চিনির 100 গ্রাম কম দিতে যা মাত্র 20 টাকা ঠকাইছিলাম, আর ও যে 1-1.5 বছর ধরে আমার 900 গ্রাম করে ঘি দেয়, প্রতি কেজিতে আমার 100 টাকা করে, আমি নিজে লস খাচ্ছি। এরকমই হয়, মিলে গেলেও এরকমই হয়, যে অন্যকে ঠকাতে চায় একটা পর্যায়ে যে সে নিজেই কি হয়, ঠকে যায়। তাহলে আমরা যেটা বলছিলাম, ব্যবসার ক্ষেত্রেও অন্যরে ধোকা দেওয়া যাবে না, ঠকানো যাবে না। মোট কথা যত হারাম ইনকাম আছে এইটার কোনোটা দিয়েই যদি আপনি কুরবানি করেন, হারাম ইনকাম দিয়ে কখনোই কুরবানি হবে না। আমাদের সমাজে অনেক মানুষ আছে না, এইখানে যদি জিজ্ঞাসা করে আপনারা শুকরের গোশত খাইছেন কে কে, এবার ওই হুজুর কি কয় রে, শুকরের গোশত আমি মুসলমানের সঙ্গে খাওয়া হারাম, ওই খাওয়া যায়? এটা কথা হইলো? এই না কথা। তো শুকরের গোশত খাবেন না কেন? আপনি বলবেন যে হুজুর শুকরের গোশত খাওয়া তো হারাম। শুকরের গোশত খাওয়া কি হারাম?
এবার আমি আপনাদের সবার কাছে একটা প্রশ্ন করি, উত্তর দিন। শুকরের গোশ খাওয়া হারাম, এই জন্য শুকরের গোশ আপনি খান না, কিন্তু আপনি হারাম ইনকাম দিয়ে যদি গরুর গোশ কিনে খান, এই গরুর গোশকে আপনার জন্য হালাল হবে? শুকরের গোশ এইটা যেমনিভাবে আপনার জন্য হারাম, আপনি যদি হারাম ইনকাম দিয়ে গরুর গোশ কিংবা হালাল কিছুও কিনে খান, ওইটাও আপনার জন্য হারাম। কথা কি বুঝতে পারছেন আপনারা? এবার তৃতীয় নাম্বার যে বিষয়টা থাকলে কুরবানি হবে না, সেটি হলো হারাম ইনকাম দিয়ে যদি কেউ কুরবানি করে, যদি কেউ কুরবানির পশু ক্রয় করে, তার কুরবানি হবে না।